টোনা তার স্ত্রী টুনি ও তার মা মিনু টুনটুনি এবং ছোট্ট ভাই রাজু টোনাকে নিয়ে একটা বনে বাস করত। তাদের খুব সুখের সংসার ছিল। তাদের সংসারে ঝগড়াঝাটি অশান্তি এসব কিছুই ছিল না। টোনা ও রাজু টোনা দুজনেই শহরে চাকরি করত। হঠাৎ একদিন রাজু টোনা মুন্নি নামে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। মা, এই দেখো আমি সাথে করে কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছিস রে বাবা? এ কি, একে তো নতুন বউয়ের মতো লাগছে, কিন্তু এই নতুন বউ তোর সাথে কেন রে বাবা? মা, ওর নাম মুন্নি। আমি ওকে বিয়ে করে এনেছি। মুন্নি আজ থেকে এই বাড়ির ছোট বউ। এসব তুই কি বলছিস বাবা? তুই বিয়ে করেছিস? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে আর তোর দাদাকে একবার জানানোর প্রয়োজনও মনে করলি না? হায় হায় রে, এই দিনটাও আমাকে দেখতে হলো। মা, তুমি এভাবে বলছো কেন? আমাদের বিয়েটা মেনে নাও, এতেই মঙ্গল হবে। কারণ আমি যেই অফিসে চাকরি করি সেই অফিসের মালিক মুন্নির বাবা। তুমি যদি মুন্নিকে মেনে নাও তাহলে আমাদের আর টাকার অভাব থাকবে না। বাবা রে, তুই সত্যি বলছিস? নতুন বৌমাকে ঘরে তুললে আমাদের আর টাকার অভাব হবে না? তাহলে তো এক্ষুনি নতুন বৌমাকে ঘরে তুলতে হয়। এরপর মিনু টুনটুনি নতুন বউকে ঘরে তোলে, আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে, ছোট বৌমা, আজ এ বাড়িতে তোমার প্রথম দিন, তাই আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আজ তোমাকে কিছু একটা রান্না করে আমাদেরকে খাওয়াতে হবে। কিন্তু মা, আমি তো নুডলস আর ডিম সিদ্ধ ছাড়া কিছুই রান্না করতে পারি না। আমি যদি নুডলস আর ডিম সিদ্ধ করে দেই তাহলে কি হবে? না ছোট বৌমা, বিয়ের প্রথম দিন এগুলো রান্না করলে হবে না। তুমি রান্নাঘরে যাও, বড় বৌমা তোমার রান্নার কাজে সাহায্য করে দিবে। কিছু যদি নাও রান্না করতে পারো তবে একটু পায়েস রান্না করে নিয়ে এসো। বড় বৌমা, তুমি ছোট বৌমার সঙ্গে রান্নাঘরে যাও। কিন্তু মা, আপনি তো বলেছিলেন রান্নার সময় কাউকে সাহায্য করতে নেই। আমি যখন নতুন বিয়ে করে এ বাড়িতে এসেছিলাম তখন আমিও বলেছিলাম আমি রান্না করতে পারি না। তাই পাশের বাড়ির সুখী দিদি আমাকে রান্নার কাজে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আপনি তো করতে দেননি। তাহলে আজ কেন নিয়মের পরিবর্তন হবে বলুন? বড় বৌমা, তুমি আমার মুখে মুখে তর্ক করো না। যা করতে বলেছি তাই করো। আর তুমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তোমার কাছে রান্না জানাটা সাধারণ ব্যাপার। ছোট বৌমার মতো ধনী ঘরের মেয়ে রান্না বান্না জানবে না, এটাই তো স্বাভাবিক। তোমাকে যা করতে বলেছি তাই করো। এ কথা শুনে টুনি আর কথা না বাড়িয়ে ছোট বউ মুন্নিকে নিয়ে রান্নাঘরে চলে যায়। আর শুরু থেকে শেষ পর্যন্ত রান্নার সবকিছু টুনি মুন্নিকে বুঝিয়ে দেয়। আর মুন্নি পায়েস রান্না করে মিনু টুনটুনিকে খেতে দেয়। আরে বাহ, পায়েসটা খেতে তো দারুণ হয়েছে ছোট বৌমা। তুমি যে বলেছিলে রান্না জানো না। আসলে মা, আমি নিজের মুখে নিজের প্রশংসা করতে পছন্দ করি না। বুঝতে পেরেছি, তুমি যেমনই ধনী ঘরের মেয়ে তেমনই তোমার মনটাও অনেক বড়। মুন্নি ধনী ঘরের মেয়ে হয় মিনু টুনটুনি মুন্নিকে সবসময় অনেক আদর যত্ন করত, আর টুনিকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত। মিনু টুনটুনি সবসময় কোনো না কোনো কারণে টুনিকে বোঝাতে থাকে ছোট বউ নতুন হয়, তাকে মিনু টুনটুনি কোনো কাজ করতে দেয় না। তা দেখে ছোট বউ অনেক খুশি হয়। আরে বাহ, মা তো আমাকে দিয়ে কোনো কাজই করায় না, সব কাজ টুনি দিদিকে দিয়ে করায়। আমার বেশ ভালোই লাগে। যাই, আমি গিয়ে টুনি দিদির কাছ থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসি। আমার প্রচন্ড বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। কি হয়েছে ছোট, তুই রান্নাঘরে কেন? টুনি দিদি, তোমার কি রান্না শেষ হয়েছে? রান্না শেষ হলে আমার জন্য একটু বিরিয়ানি রান্না করে দাও না। আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে। তোর যখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তখন তুই তো একটু রান্না করে খেতে পারিস। দেখছিস না আমি কত কাজ করছি। টুনি দিদি, আমি এবার নতুন বউ, আর তুমি কিনা বলছো আমাকে রান্না করতে। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে মাকে সবটা বলে দিচ্ছি।
এরপর মুন্নি গিয়ে মিনু টুনটুনিকে সব কথা খুলে বলে। আর মিনু টুনটুনি টুনিকে বলতে থাকে, বড় বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার ঘরের লক্ষ্মীকে অপমান করো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? মা, আমি তো ছোটকে কিছু বলিনি। আমি শুধু বলেছি ওর নিজের খাবার নিজে রান্না করে খেতে। আমি আর একা হাতে কদিক সামলাবো বলুন? তুমি আবার আমার মুখে মুখে তর্ক করছো। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আর এক মুহূর্ত তোমাকে বাড়িতে আমি দেখতে চাই না। মা, আপনি এমনটা করতে পারেন না। তাছাড়া টোনা বাড়িতে ফিরে না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। এরপর মিনু টুনটুনি টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দেয়। আর টুনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। একে টুনি, তুই এভাবে কোথায় যাচ্ছিস? সুখী দিদি, মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কোথায় যাব বুঝতে পারছি না গো। মিনু মাসি তোর সাথে এমনটা করতে পারলো? তোকে দিয়ে তো সারা দিন খাটিয়ে নেয়, আর তোকে ঘরের এক কোণে একটু জায়গা দিতে পারলো না? তুই চিন্তা করিস না টনি, আমি তোকে আমার বাড়িতে জায়গা দিব। আয় তুই আমার সাথে আমার বাড়িতে আয়। এরপর টুনি সুখী পায়রার বাড়িতে যায় আর সেখানে থাকতে শুরু করে। অন্যদিকে ছোট বউ মুন্নির হাতে সংসারের সব দায়িত্ব আসায় সে প্রতিদিন কোনো না কোনো অজুহাত দিয়ে বাড়ির কাজগুলো এড়িয়ে যেতে থাকে। তা দেখে মিনু টুনটুনি বলতে থাকে, ছোট বৌমা, আমি তোমার আর এই বেয়াদবি সহ্য করতে পারছি না। বড় বৌমা একা হাতে সংসারে সব কাজ করতো, আমাকে কখনো কোনো কাজে সাহায্য করতে হতো না। আর তুমি শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ আমাকে দিয়েই করাচ্ছ। এখন আর তুমি এবারে নতুন বৌমা নেই কিন্তু। নতুন বউ নই তো কি হয়েছে? আপনি তো জানেন আমি কত ধনী ঘরের মেয়ে। আর আমি টুনি দিদির মতো বনে বড় হইনি যে টুনি দিদির মতো আমাকে দিয়েও বাড়ির সব কাজ করিয়ে নিবেন। বড় বৌমা কি শুধু আমার কাজ করেছে? তোমারও তো কাজ করেছে। আসলে আমারই ভুল হয়েছে প্রথম থেকে তোমাকে প্রশ্রয় দেয়া। তাই এখন তুমি আমার মাথায় উঠে বসেছো। প্রশ্রয় কি আর এমনি এমনি দিয়েছেন? আমি ধনী ঘরে মেয়ে বলে আমাকে প্রশ্রয় দিয়েছেন। আপনি জানতেন আমার বাবার সম্পত্তি আমি পাবো, আর তাতে আপনাদেরই লাভ হবে, তাই আমার সাথে ভালো ব্যবহার করে গেছেন। কিন্তু আপনি এটা জানেন না, যেদিন আমি আপনার ছেলেকে বিয়ে করেছি সেদিনই আমার বাবা আমাকে ত্যায্য করেছে, আর আপনার ছেলেকেও কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আপনার ছেলে ছোটখাটো একটা চাকরি করে। এসব তুমি কি বলছো ছোট বৌমা? তুমি আমাদেরকে এভাবে দিনের পর দিন মিথ্যে বলে গেছো, আর আমরা তা বুঝতেই পারিনি। এসব কথা বলতে বলতে টোনা শহর থেকে ফিরে আসে আর টুনিকে খুঁজতে থাকে। টুনি, এই টুনি, কোথায় গেলে? এই দেখো আমি শহর থেকে ফিরে এসেছি। মা, টুনি সাড়া দিচ্ছে না কেন? টুনি কোথায়? বাবা টোনা, আমি অনেক বড় পাপ করেছি। আমি বড় বৌমাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো মানে? এরপর মিনু টুনটুনি টোনাকে সব কথা খুলে বলে, আর সব শুনে টোনা ভীষণ রেগে যায়। মা, তুমি টুনির সঙ্গে এমনটা করতে পারলে? আমি ভাবতেই পারিনি। আমি এক্ষুনি টুনিকে ফিরিয়ে আনছি। হ্যাঁ বাবা, তুই তাই কর। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বড় বৌমার কাছে ক্ষমা চেয়ে নিব। এরপর টোনা টুনিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আর মিনু টুনটুনি টুনির কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর থেকে তারা সুখে দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, কেউ ধনী হোক বা গরিব হোক, কাউকে আলাদা চোখে দেখা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।